শোনো রোহন, আজকে আজকে হলো শিবরাত্রি। পূজা, আমার কাছের লোকজন সব ওই মন্দিরে আসবে, সিদ্ধেশ্বরী মন্দির। হ্যাঁ, তুমি ওখানে এসো কিন্তু, তোমারও কিন্তু প্রসাদ খাওয়ার নেমন্তন্ন রইল, কেমন? তন্দুরি নেমন্তন্ন তাহলে জলে গেল, ওটা না পরে হোক, আগে এটা হোক। যাবো। ব্যাস, খুব ভালো। এই যে তুমি মুখ ফুটে যাবে বললে, আমি কিন্তু খুব খুশি হয়েছি। আমার খুব ভালো লাগছে রোহন, নতুন করে ছোটবেলার কাছের মানুষের একই নামে আরেকজন মানুষ পেলাম। কেমন আছো তোমরা? আর আছি, কি করে ভালো থাকবো বলো? তুমি তো আমাদের খুব বিপদে ফেলে দিয়েছো পূজারিনী। দোকানের জন্য বলছো তো? হ্যাঁ জানি বৌদি, ফাল্গুন মাস, বিয়ের মাস। আমার গাঁথা মালা, আমার দোকানের ফুল ছাড়া যে তোমাদের অসুবিধা হচ্ছে বুঝতে পারছি। তাহলে দোকানটা খুলছো না কেন পূজা? কিছুদিন আগে অবধি বাইরে দোকান দিচ্ছিলে, এখন তো আর কিছুই দেখছি না। ওখানে এখন অন্য কেউ বসে বৌদি, তবে আমার কলেজের সামনে আমি আখের রস নিয়ে বিক্রি করি। আর ফুল যদি কিনতে চাও তাহলে আমার মা আর বোন ফুলের ডেলিভারি করছে, ওদের বললেই ওরা বাড়ি গিয়ে দিয়ে আসবে। কিন্তু আমার যে তোমার বানানো মালা ছাড়া চলবে না পূজা। সামনের ফাল্গুনে আমার ছেলের বিয়ে, তুমি এখান থেকে মালা বানিয়ে দিতে পারবে না? না, পারবে না, পারবে না। আমার বাড়িতে কোনো মালা টালা বানানো হবে না। হ্যাঁ, আমার বাড়ি কোনো থার্ড গ্রেড কাজ করবার জায়গা নয়। এইভাবে কোনো কাজকে ছোট করা ঠিক নয় মা। যা বাবা, তো ছোট কাজকে ছোট বলবে না? আজব তো। শোনো শোনো, জিজ্ঞেস বলছি কি, এই সুযোগ মাকে টাকাটা দিয়ে দাও। হ্যাঁ ঠিক বলেছ, মাকে হাতে রাখতে গেলে একটু টাকা পয়সা খরচ করতে হবে। এই তোমাকে তো দিলাম টাকাটা, দাও আমাকে। দিয়ে দাও, যাও। কি বুঝেছো নাকি আরো বোঝাতে হবে? বুঝেছি মা। বৌদি, পূজা, আজ বরঞ্চ আমরা আসি, দোকান খুললেই বরং আমরা মালা কিনবো। হ্যাঁ হ্যাঁ, তাই করবেন। মুখার্জি বাড়িকে আমি কোনো ফুলওয়ালির দোকান বানাতে দেব না। উড়ান সোম থেকে রবি প্রতিদিন রাত ৮টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।